ধরনের মানুষদের যখন সিজন চেঞ্জ হয় তাদের একটা কষ্ট হয়, কিন্তু এরকম যদি দুদিন অন্তর অন্তর ফ্ল্যাকচুয়েশন হয় তাহলে তো কষ্টটা সারা বছরই থেকে যাচ্ছে। এমনিও সিওপিডি যারা পেশেন্ট আছে তারা কম বেশি অসুস্থ থাকেই, 12 মাসই থাকে। আর এখান থেকে কটা মানুষ সুস্থ হয়ে নর্মাল লাইফে লিভ করছেন, এখানে একটা বিশাল প্রশ্ন। না, জেনারেল ভাবে তো আপনার এটার মেইনটেনেন্স আছে, মানে এটা তো কিওর নয়, কিওরেবল হবে না, এটা আপনাকে মেনটেন করে যেতে হবে আজীবনকাল। ইনহেলারের মাধ্যমে, ওষুধ মেডিসিনের মাধ্যমে আপনাকে একটা মেনটেনেন্স প্রসেসে রাখতে হবে, কিন্তু সেটা তো ট্রিটমেন্ট মানে সেটা তো মেনটেনেন্স হলো, কিওর কোথায় হচ্ছে? কিওর এখানে আসছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সিওপিডি পেশেন্ট আছে প্রত্যেকে আজকে ভালো হয়েছেন এবং তাদের কিন্তু আর মেডিসিনের প্রয়োজন লাগছে না। এই যে জায়গাগুলো আছে সেইখান থেকে কিন্তু একটা পরিবর্তন রঙ্গোলি আয়ুর্বেদিক ডেফিনেটলি মানুষকে দিয়েছে এবং সেটা কিন্তু সিওপিডি পেশেন্টরা যত পেশেন্ট এসছে রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে তারা একটা স্টেবিলিটি পেয়েছেন, তাদের আর ইনহেলারের প্রয়োজন লাগছে না, নর্মাল লাইফে ফিরতে পারছেন। যারা 12 মাসে সর্দি কাশি রেগুলারলি লেগেছিল আর কি, সেই সর্দি কাশি থেকে মানুষ মুক্তি পেয়েছে এবং সেই যেই পরিবর্তনগুলো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক একটা রাস্তা দেখিয়েছে মানুষকে, যে আমার একটা শরীরের মধ্যে যদি আমার রোগ আছে সেটা হচ্ছে আমার 4টে পার্টের রোগ, আর 4টে পার্টের জন্য আমার কিন্তু 4টে ডক্টর দরকার। একদম সেই জায়গাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ একটা জায়গায় ওয়ান স্টপ সলিউশন করেছে। শব্দটা কিন্তু ওয়ান স্টপ সলিউশন। আপনার রোগ যাই হোক না কেন, ভারতবর্ষের আয়ুর্বেদের একটা নির্দিষ্ট ধারা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। সেই ধারাকে যদি আপনি অবলম্বন করেন আপনি সুস্থ হচ্ছেন, আপনি হবেন। এবং এটাও বাস্তব কথা, এই যে আপনারা যখন ফোন করেন পবনদা এখানে শোনেন আপনার সমস্যাটা, তারপরে উনি কিন্তু বলেন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওখান থেকে আপনি প্রসেস জানতে পারবেন। যদি ওনার ট্রিটমেন্টের বাইরে হয় তাহলে কিন্তু উনি বলে দেবেন না এটা আমার দ্বারা হবে না, এটা রঙ্গোলি পারবে না। এই যে একটা পরিষ্কার ছবি আপনি পেলেন, তার মানে আপনি যদি জানতে পারলেন যে আপনি ফোন করবেন হেল্পলাইনে, বুঝবেন যে আপনি সুস্থ হবেন, সেই কারণেই কিন্তু পবন আগরওয়াল বললেন এই সাদাকে সাদা কালোকে কালো বলে দেবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম আজকে এই জায়গাগুলোকে মেনটেন করা হয়েছে এবং রেগুলার কোর্সে এটাকে মেনটেন করা হয় এবং যত পেশেন্ট আজকের ডেটে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসে তারা কিন্তু এই ছবিটাকে পেয়েছেন যে আমি রঙ্গোলি আয়ুর্বেদিক যেটা পাচ্ছি সেটা পুরো ট্রান্সপারেন্সি এবং যেটা বলছে আমাকে যে টাইমটা দিচ্ছে সেই টাইমের মধ্যে আমি ইমপ্রুভমেন্টটাও দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো যেটা আছে সেটা কিন্তু আজকে কনফার্মলি মানুষ অ্যাডপ্টও করেছেন এবং কনফার্মলি সেই অ্যাডপশন থেকে মানুষ রেজাল্টও পেয়েছে। অবশ্যই আপনারা আমাদের ফোন করুন, আর বিশেষ করে এটা তো 2024-এ এসে যেহেতু ইয়ার অফ কর্মা বলা হচ্ছে, তো বহু মানুষ ভালোবেসেছেন রঙ্গোলিকে, বহু মানুষ এসেছেন সুস্থ হয়েছেন। আপনারা যে এই যে ভালোবাসাটুকু দিয়েছেন রঙ্গোলিকে, এই যে শ্রদ্ধার সঙ্গে আপনারা গ্রহণ করেছেন, পবন আগরওয়াল দ্য ম্যান অফ রঙ্গোলি আয়ুর্বেদ তিনিও কিন্তু সেই কর্মার ইয়ারে আপনাদেরকে সেই ভালোবাসাটাকে মনে রেখে উনি কিন্তু যে কথাটি বলেছেন যে এখানে যারা ফোন করবেন যে আপনি ভালো আছেন বা আপনি ইউজ করেছেন, সবসময় যে ভালো থাকবেন তাও নয়, আপনার প্রবলেম থাকলেও আপনি যদি ফোন করেন, আপনি যদি ইউজার হন এবং আপনি যদি ফোন করেন টিভির পর্দায়, তাহলে আপনাকে রঙ্গোলির তরফ থেকে একটা উপহার দেওয়া হবে। উপহারটা কিন্তু ভালোবাসা, এটা শ্রদ্ধা বিনিময়, ভালোবাসা বিনিময়। তো আপনারা যারা ইউজার অফ রঙ্গোলি যদি ফোন করেন অবশ্যই আপনার জন্য কিন্তু একটা ওই কী বলবো একটা উপহার থাকছে। তো আজকে এবার শুরু করি ব্যথা আমাদের পিছন ছাড়ছে না, চলতে চলতে হঠাৎ করে হাঁটুটা মনে হলো যেন ঘুরেই গেল। এটা কিসের লক্ষণ? মানে সাধারণ মানুষ চলছে, হঠাৎ করে ধরুন দৌড়াচ্ছে, বাচ্চাকে সামলাচ্ছে, হয়তো দেখা গেল হাঁটুটা মনে হচ্ছে না হাঁটুটা পুরো ঘুরে গেল, টুইস্ট হয়ে গেল, দাঁড়িয়ে পড়লো, আর এগোতে পারলো না, এরকম হাঁটতে হাঁটতে হাঁটুটা ঘুরে গেল, টুইস্ট হচ্ছে একটা। এটা কিসের লক্ষণ? এইটা দেখো এই যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মেনলি আজকে আর্থারাইটিস প্রবলেমস তো রয়েছে, এর সঙ্গে সাইটিকা পেনও রয়েছে। অ্যাকচুয়ালি কম্বিনেশনের মধ্যে গিয়ে দাঁড়ায়, তার সঙ্গে অনেক সময় দেখা যায় এর সঙ্গে কিন্তু আমার সার্ভাইকেলও প্রবলেম রয়েছে, যার জন্য কিন্তু আজকে মানুষ কিন্তু এখান থেকে চট করে বেরোতে পারছেন না এবং যেগুলো ট্রিটমেন্ট আসছে সেগুলো কিন্তু সবই অপারেশনাল মুডের মধ্যে চলে যাচ্ছে। অপারেশন করে যে মানুষ সাকসেস হয়ে যাবে বা সাকসেস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আর প্রবলেম ছিল না। তাহলে একটা জায়গায় মানুষ এটা ছিল যে আমি এটাকে অপারেশন করব, ভালো হয়ে যাবো, পার্মানেন্ট চলবে, আমার বাকি লাইফটা আমার পুরো কেটে যাবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু কেউই আজকে সেই কনফার্মলি বলছেও না, আর সেই কনফার্মলি কেউ রেজাল্টও পায়নি।
দুটো জায়গায় কিন্তু মানুষ আটকেছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে যারা এই প্রবলেম, যারা সাইটিকা প্রবলেম নিয়ে এসছেন বা যাদের হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, যে হাঁটুটা বেন্ড হয়ে যাচ্ছে, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ দেখা যাচ্ছে আমার হাঁটুটা ঘুরে গেল, এই যে প্রবলেমসগুলো আছে, এবং আর এর সঙ্গে একটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস, যে আমি কোমরটা বেন্ড করতে পারছি না, এটা অ্যানাদার প্রবলেম। আর তিনটে জায়গার প্রবলেম আর তিনটে ডক্টরের প্রবলেম, আর তিনটাই কিন্তু একই জায়গায় ট্রিটমেন্ট নেই। আজকে সেই জায়গাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে আপনারা আসছেন, যে আমি জয়েন্ট পেনের প্রবলেমস আছে, এর সঙ্গে আমার সার্ভাইকাল আছে, এর সঙ্গে আমার নার্ভের প্রবলেমসও রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে মানুষ কিন্তু আজকে স্টেবল রেজাল্ট পেয়েছেন, এর মধ্যে কোনো কিন্তু